Season 2. আপনি তো আসলে একটা ভেজাল মানুষ। কথা সত্য, কেউ যদি আমার অপমান করে, ছোট করে, এটা ভাই আমি নিতে পারি না। আগামী 1 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা না করলে তার কিন্তু খবর আছে। জি ভাবি, আমি বুঝতে পারছি। তার পাইলে যে আপনি চিল্লালাপা লাগাবেন এটা আমি বুঝে গেছি। ছোট বোন বানানো যায় না? ছোট বোনই তো। একটু আগে না আপনি বললেন বড় বোন। ও কইছি নাকি? এখন ধরো কালকে সকালবেলা উঠে যদি দেখলাম এর 1 লক্ষ ফলোয়ার কমে গেছে, তখন আমার কি হবে বলো? শেষ তো তাইলে। মানুষের জীবনে তো এখন পেজটাই ইম্পর্টেন্ট। আরে হইছে কি, আমি আমার ফলোয়ারদের সেগুলো ফাঁকি দিয়ে সকালবেলা থেকে হাওয়া হয়ে গেছে। এই যে গেছে তো গেছেই, আমি সারা মহল্লা খুঁজে আসলাম, কোথাও পাই নাই। এটা তো চিন্তার বিষয়। মানে আমার কথা হচ্ছে মামা অ্যাটলিস্ট পেজে আইসা চেহারা দেখা মরে যেত, নাহলে আড়াই যেত, এটা কিছু চাই আসতো না, তাই না মামি? মামি এখন আমি কি করতে পারি আপনার জন্য? তুমি কি করতে পারো আমি তো জানি তুমি খুঁজে পাবা না। সে তো লুকাইছে। আমার একটা স্বামী লাগবে। স্বামী লাগবে মানে? মানে একটা স্বামীর মতো কাউরে লাগবে, যারে দেখায় মনে করো আমার এই ফেসবুক পেজটা এখন আপাতত আমি রক্ষা করতে পারি। অলরেডি মানে ফলোয়াররা গালাগালি করতেছে, ভুয়া চাপাবাজ এগুলা বলতেছে। এইটা থেকে তোমাকে বাঁচতে হবে। মামি আমি মানে স্বামী কই পাবো? আমি কি স্বামীর ব্যবসা করি? আরে তোমার অনেক মামা টামা আছে না, একটারে খুঁজে আইনা দেও, আপাতত দেখাই। মামি আমি বুঝতেছি আপনার ব্যাপারটা বুঝতেছি, কিন্তু মানে আমার যে মামা আপনি মানে কথা বললেন, আমার মামা অনেকই পৃথিবীতে নাই। আবার যে কজন দেখতেছেন এরা কোনোদিন বিয়ে করবে না আর কি। আসলে মানে আপাতত খালি একটু দেখাইলেই হবে। দেখায় আপাতত ফেসবুকটা একটু ঠেকা দিতাম প্লিজ তুমি। আচ্ছা আমি দেখতেছি, আপনি টেনশন করেন না। আপাতত দেখি কালাম মামার পাওয়া যায় কিনা। আর ওদিক দিয়ে আমার একটা মামা আছে, মামার বন্ধু মামা আর কি। মামারে আমি দেখি, মানে মামার রাজি মামা এরকম। আচ্ছা আগে কালাম মামার ব্যাপারটা দেখি, যদি কালাম মামার না পাই তাহলে ওই ব্যাপারটা আমরা আলোচনা করুন না। মামি টেনশন নিয়েন না, আমি আসি না আপনার বাইক না। তুফান কই তুই? তুই রাজলোকে কি করস? অনেক কি কাম তো? আচ্ছা যাই হোক, হন ওই তুই কালাম মামারা দেখছস? কই দেখছস ওনাদের? মানে তোর লোক এতক্ষণ ছিল কি? কই কোন জায়গায়? মোড়ের চায়ের দোকানে? ও আল্লাহ গো, কোথায় কোথায়? আচ্ছা মানে এমন আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই আমার তো দেখা করিস আমার লাগে। কোথায় মানে কই পাওয়া যাবে? আচ্ছা মামা হিসেবে বলছি মোড়ের চায়ের দোকানে মনে হয় চা মাখাইতে আছে, আপনি এখনই যান। এখন চলো, দরকার তুমিও চলো। আরে না মামি, আমার বাসা তো কেউ নাই, আমার থাকতেই হবে। আরে বাসা তালা মাইরা চলো। মামি ঝামেলা আছে, আপনি যান, আমি আইতাছি। আমি দরকার তুফানে কয়ে দিতেছি, আপনার লগে দেখা করতে যান, আপনি যান। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই রন্টু, কি হয়েছে? আস্তে কথা কর। গন্ধটা পাইতেছস? গন্ধ? কিসের গন্ধ? আরে একটা পারফিউমের। ওই যে অন্তু কোনার আগের জামাই এটা মাখতো। তোর বেটা ওই আইবো কইতে? আরে কোনারে নিতে আইবো, চান্সে আছে, চান্স পাইলে নিয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, আমি ঠেকা মনে, তুই এখন ঘুমের ওষুধ খাইয়া ঘুমাই থাক। এই বাবু, তুই কি সারা জীবন আমার ক্ষতি চাইয়া যাবি? অন্তু এসে কোনারে নিতে আর আমি ওষুধ খাই ঘুমামু? আরে কইলাম না আমি পাহারা দিমু। ঘোড়ার আন্ডা পাহারা দিবি তুই? তোর কাছে অস্ত্র আছে? তোর কাছে আছে? আছে। ডাইরেক্টরের কাছ থেকে আমি একটা পিস্তল রেখে আসছি। হ্যাঁ দেখ, এটা আমি সব সময় আমার কাছে রাখি। অন্তু আইলে এক কোপে গলা নামাই। রন্টু তোর কি হয়ে গেল রে? এখনো হয় নাই, হইবো না। ওই শালা বারবার আমার করার নেতা সে নিয়ে যায়, এইবার আর পারবো না। বেয়াই এই অন্তু, না 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 বেয়াই, এক পাও আগাইলে কইলাম খায় দেবো। আমি অন্তু না বেয়াই। এই তুই কইলাম এইবার কর্নারে নিয়ে যাইতে পারবি না অন্তু। তুই কি মনে করছস তোরে আমি চিনি নাই?
হ্যাঁ বাইরা বাইরা না না তুই যাবি না খারাপ। এই বাবু কি ওই শালা ওরে বাঁচায় রাখলে ও আইতেই থাকবো, ওরে খায় দেয় কি কস? হ্যাঁ কি হইছে তোর? এই রন্টু কি হইছে? তোরা আসলেই ভাবছস আমি পরাণরে চিনতে পারি নাই? হ্যাঁ তোর সাথে নাটক করলাম। আর একটু হলে তো আমার স্ট্রোক হয়ে যায় তো। অভিনয় তো ভালোই করি আমি। বুঝছস বাবু, এইবার অন্তু আইলে অরে এইভাবে খায় দেবো, একদম গলা নামাই দেবো, কথা কর সুযোগ দেবো না, বুঝছস? আচ্ছা ঠিক আছে কইলাম তো। তুই আমার ঘুম লাগতেছে রে, আজকের রাইতে কিছু খাও না, যা তোর রুমে গিয়া যা। কালাম ভাই কাজটা করিয়েছে। যাই হোক ঠিক আছে, আসুক, আসার পরে আমরা এটা নিয়ে কথা বলবো। না ঠিক আছে, থাক না। রোমা, তুমি আগে ইফতেখারের বিচার করবা। ও আমার সাথে ভালো ব্যবহার করে নাই, কেমন জানি ব্যবহার করে চলে আপনি আসছে। কিভাবে এই কাজটা করলেন আমাকে বলেন? ইফতেখারের সাথে এই কাজটা আপনি কিভাবে করলেন? আমি তো কিছু করি না। আপনি ইফতেখারের ফোন ছিনতাই করিয়েছেন কেন? ওয়াই কালাম ভাই, ওয়াই? কি কইছো? কালাম ভাই আমি পরিষ্কার বুঝতে পারছি কাজটা আপনিই করিয়েছেন। এখন কাকে দিয়ে করিয়েছেন সেটা বলেন। তুমিও মানে আপনি আপনি বলেন। অদ্ভুত, আমি কেন ফোন চিন্তাই করাবো তাদেরকে দিয়ে? ও যেন আমার সঙ্গে যোগাযোগ করতে না পারে, ও যেন আমার সঙ্গে দেখা করতে না পারে, সেই জন্য। আপনি না বিয়ে করছেন ভাই, বিয়ে করার পরে সব চরিত্র চেঞ্জ হইল না? হ্যাঁ, আর এটা কেমন কথা? মানে আপনার কি মনে হয় যে এখনো আপনার কোনো চান্স আছে? আশ্চর্য। তুমি জানো ইফতি কি করছে? আমাকে অপহরণ করার চেষ্টা করেছিলেন। ও মাই গড। হ্যাঁ, এবং যে গুন্ডা পান্ডা ঠিক করেছিল অপহরণ করার জন্য, তারাই ধরে বেঁধে এক মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিছে। এই লোককে তো পুলিশে দেওয়া দরকার ছিল। আপনি বুঝছেন না কালাম ভাই যে আপনার সব কিছু যে ওপেন হয়ে যাচ্ছে? আজকে ইফতির সাথে আপনি যা যা করছেন সেটা কোনো মানুষের কাজ? কোনো মানুষ করে বলেন? আপনি জানেন আমি সারাদিন কি পরিমাণ টেনশনে ছিলাম? আমাকে সেই গাজীপুর ভাওয়াল নিয়ে গেছেন, তারপর আবার সেইখান থেকে আপনি এনেছেন উত্তরা। আপনি কি ভাবছেন যে আমি রুমার সাথে দেখা করতে না পারলে রুমা আপনার হয়ে যাবে? আমি কি কিছু কথা কইতে পারি? না, আপনি পারেন না, কারণ যে দামটা না আপনাকে দেওয়া দরকার তার থেকে অনেক বেশি দাম আমি আপনাকে দিয়ে ফেলছি। ফোন দাও, পুলিশকে ফোন দাও। হ্যাঁ দিব। তো দাও, দিচ্ছ না কেন? নাকি ফোন নাম্বার আমি টিপে দেব? আমি নিজেই সারাদিন আছিলাম একটা টেনশনে, আমি পালায় বেড়াচ্ছি, আর আমি নাকি তাকে ডেটিং থামানোর জন্য তাকে মোবাইল দিচ্ছি। আপনি যদি এখানে জড়িত না থাকেন তাহলে ফোন যেখানে ডেলিভারি দিচ্ছিল সেখানে আপনি কি করছিলেন কালাম ভাই একটু বলবেন কষ্ট করে? মানে কি? এই ইফতেখার, তোমার সাথে আমার যখন ওখানে দেখা হয়েছিল তখন কি তোমার ফোন ডেলিভারি দিছে? জি। তোমার কাছে আমি কি কমো? তোমরা একজন জ্ঞানী বুদ্ধিমান, অথচ তোমাকে আইকিউ তো এটা ঢোকে না। আমি যদি মোবাইলটা নিতাম তাহলে ওইখানে আমি থাকতাম না, আমি ওর সাথে দেখা করতাম না। তোমাদের সহজ টার্গেট আমি, তাই না? কিন্তু আমি এটা করিনি কাজটা, হারাম আমি কাজটা করি নাই, কিন্তু কে করছে এটা মনে হয় আমি বুঝতে পারছি। না না না, নিশ্চিত আমি বুঝতে পারছি। ওইখানে আমি আরেকটা লোককে দেখছিলাম। কাকে? সেটা তোমার কমো না, পুলিশ ডাকো। কালাম ভাই ডাকো পুলিশ। বসেন। আমার টাইম নাই, তোমাদের মধ্যে আমি আর নাই। তোমার এত এত ওয়েল উইশার রুমা?
হ্যাঁ, ওয়েল উইশারের যন্ত্রণায় তো পাগল হয়ে যাচ্ছি আমি। এই শুভাকাঙ্ক্ষী ওয়েল উইশারের জন্য আমার মরে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে। তুমি নিশ্চয় অনেক হাংরি, কিছু খাও নাই? আরে না, সারাদিন না খাওয়া। আচ্ছা বর্ষ, আমি নুরিকে খাবার গরম করতে বলি। রিশাদ, ওই মহিলা তো মানুষ না, পেতনির খালাম্মা। আরে কালাম্বার জীবন তো শেষ। এই লোকটা যদি সুইসাইডও করে, মরেও যায়, তাও পার পাইবো না, মাপ পাইবো না। কি হয়েছে? ও খোদা! আর এই মহিলা নাকি কালাম্বাইয়ের নামে মিছিল মিটিং করবে, সে নাকি মাইকিং করবে, আমারও রাখতে চাইছে, অনেকগুলো টাকা অফার করছে। তো ভালো কথা, টাকা লয়ে লো। বন্ধু, আমি দিলাম তোর একটা জিনিস দিতে আইছি। বাহ, তারপর? জিনিসটা দেখানোর পর তুই কি রিয়েকশন দেস আমি কইতে পারতেছি না। আসলে বন্ধু আমি কইতে পারতেছি না। তবে কথাটা কিন্তু তোর কোনের দরকার। তুফান, আমার না এখন ওই নাটক সিনেমা ভাল লাগতেছে না। যা কবি সোজা সাপটা কবি, কোনো পেঁচাবি না, তাহলে তোরা পেঁচালাম মনে। এই জিনিসটা কালাম ভাইয়ের কাছে আছে, হ্যাঁ নাকি ইমরানের মোবাইলে পাইছে। কি মানে কি বলেন তুফান ভাইয়া? ভাইয়া প্লিজ, ভাইয়া দেন না ভাইয়া, ভাইয়া প্লিজ, ভাইয়া 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 প্লিজ ভাইয়া, ভাইয়া দেন না। আমি তো দেখামো, কিন্তু তুই কিন্তু দোষ দিতে পারবি না। আমি তোর বন্ধু, আমি তোর বালার চিন্তা করে কিন্তু দেখাইতেছি। আবার পেঁচাই, আবার পেঁচাই। আচ্ছা দেখাইতেছি, একটা সেকেন্ড। নে শোন। যাক, খুব ভালো লাগলো আপনার আশেপাশে রিশাদ ভাই। আরে ওর কথা আর বললেন না, মানে একটা পেইন আমার লাইফ থেকে একেবারে হেল করে দিচ্ছে। হ্যাঁ, আপনি তো পাত্তা দেন তারে। আরে পাত্তা দেই না, ও চ্যাটস্টামি করে, ও নিজে নিজে নিজের পাত্তাটা ক্রিয়েট করে ফেলে। ও এই জন্য তো আমি বলি, আপনার সাথে তো যায় না। কি এটা? তুই তো নিজেই হলি, এটা কি আমার কথা? উনি আমার এসব কইছে? উনি আমারে এমন ভাবে? কেমনে, মানে কেমন সম্ভব? একবার আমি শুরুতে কইছি তুই মন খারাপ করবি, মন টন খারাপ করিস না, জীবন এরকম হয়। আমি এতদিন কি ভেবে আইছি, আর কি 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 মনে লিতি আমারে, মানে আমি এতদিন ভাবছি উনি হয়তো এইসব আমার পাগলামিগুলো এনজয় করে। আরে এখন কালামা কই আপনি? রুমার বাসার নিচে। আপনার ওই জায়গায় কি কাম? মামি আপনার পাগলের মতো খুঁজতেছে। এখন পাওয়া যাবো তো, মোবাইল খুলছি। আমি এখানে আসছিলাম, রুমার ইফতেখার আমার ডাকছিল। আচ্ছা, তুমি তো ইফতেখারে আটকাইছিলা, দুপুরে একসাথে লাঞ্চ করতে দেও নাই, সারাদিন গাজীপুর বাওয়াল ঘুরাইছো, কিন্তু এখন রুমার বাসায় তারা একসাথে ডিনার করতেছে। মামা আপনি একদম ফালতু কথা কইবেন না। হ্যাঁ, এইসব আমি কিছুই করিনি। তুমি তো মহান ভালো মানুষ, গান্ধীর খালাতো হয়, কিন্তু রিশাদ সাহেব ইফতেখার এখন রুমার বাসায়। তা আমি কি করুম? হ্যাঁ, ডিনার তো করবই। রাত যদি একটু বেশি হয়ে যায় তাহলে ইফতেখার রুমার বাসায় থাইকা যাইব। আপনি কষ্ট পাইবেন? তুমি কষ্ট পাইবে না রিশাদ? না, আমি রিশাদের বহুত কাম আছে, এসব আজারে কষ্ট মষ্ট আমি করে থাকি না। কষ্ট না পাইলে আর কি, তাহলে শান্তিতে ঘুমাও। আপনি তাড়াতাড়ি বাসায় যান, মামি আপনার শান্তির ঘুম পাড়ানোর লেগা মানে সব ব্যবস্থা করে রাখছে। তাড়াতাড়ি যান, নাহলে আজীবন লেগে ঘুম পাড়াই দেবো কিন্তু মামি। হ্যাঁ, কালাম ভাই কি কইলো? এটা কালামের মনের কথা না। আরে বেটা, কালাম ভাইয়ের কোনো কথাই মনের কথা না। এটা রোমারও মনের কথা না।
রজনী, মানে আমি এত ভয় পেয়েছিলাম আর একটু হলে সেন্সলেস হয়ে যেতাম। মানে কি শুরু করেছে আমাকে নিজের ওয়াইফ ভেবে, যা তা, মানে আমি জাস্ট বলতে পারতেছি না কি কি করছে। আমি হইলে কিন্তু খুশি হইতাম। কি? হ্যাঁ, ওনাকে তো আমার কাছে হ্যান্ডসামই লাগে। তুমি না আসলে একটা পাগল ভাই, বুঝছো? আমি তোমাকে আসলেই চিনি না। তুমি না ওনার ভাগ্নেকে পছন্দ করো, এখন আপনার মামার দিকে নজর গেছে কেন? ঘটনা কি? কাকে আসলে পছন্দ? কি করবো আপু, এই বিয়েটা করার পর থেকে না আমার স্বামী পরাণ ছাড়া আর সবাইকে আমার ভালো লাগে। এগুলো বলো না তো, এগুলো শুনতে ভালো লাগে না। আমি যে কি বলবো আপু, আমার অবস্থা যে কি হয়েছে, আগে জানলে আমি বিয়েটাই করতাম না। আচ্ছা আপু, তুমি তো উকিল, তুমি তো এসব নিয়ে কাজ করো, তুমি একটা উপায় বের করে দাও না। আমি এইটা থেকে কিভাবে বের হব, কি করতে পারি? কিছু করার নাই। মানে ডিভোর্স তো দেওয়া যাবে না? আমি তো বলিনি ডিভোর্স দিতে পারবা না। দিতে পারবা, দিয়ে দাও। দিয়ে দিব। হ্যাঁ, তো বিয়ে করার পর যদি এত সমস্যা মনে হয়, এত সমস্যা ফেস করো, তাহলে ডিভোর্স দিয়ে দিবা না? নাকি আর একটু সময় নিব? জানি না রে ভাই, তুমি এক কাজ করো, ডিভোর্স না দিয়ে তুমি এক দিয়ে সাইকিয়াট্রিস্ট দেখাও। আমার মনে হয় তোমার চিকিৎসা দরকার, তুমি মানসিক রোগে ভুগছো। আসলে আমি যদি চিন্তা করতে যাই তাহলে আমরা সবাই মানসিক রোগী, আমাদের সবার চিকিৎসা দরকার। কিন্তু আমি একটা জিনিস ভাবছি। কি? এই রন্টু ভাইটার জন্য না আমার সত্যি খুব মায়া লাগছে। ভালো মানুষটা হঠাৎ করে কি হয়ে গেল? কে ফোন দিয়েছে? হ্যালো, রজনী দি কই রে? তোমার কাছে। সেটা তো বুঝলাম তুই আমার কাছে, কিন্তু তুই এখন কই? তোমার রুমের ঠিক নিচে, তোমার আর আমার মাঝখানে শুধু একটা ছাদের ব্যবধান। ছাদে? মানে কি? মানে তুই ছাদে, আমি ছাদে আছি অলরেডি। অনলাইনে নাকি এখন মানুষ তারা আটপাট বাটপাট কইতাছে। কাল থেকে তোমারা কি করবে মানুষে, তুমি এই চিন্তা করো। সাদা ওইটা কি? কই? এই রজনী, রজনী, আমি তোমার তুফান আছি তো। আপা আপনি এগুলো কি বলতেছেন? আপনি দেখি খাওয়ার খোটা দিচ্ছেন আমারে। এই গ্রাম্য কথা বলবো না তো নুরি, আমাকে ফুটা দেওয়া কাকে বলে? মেহমান আসে না তোমার? আমি তো দেখি তোমার মেহমান আসে, মেহমানকে তুমি কি খাওয়াবা সেটার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে যাও।